রাব্বি, এই যাত্রার বাড়তি চাপের মধ্যে কি বলছেন পরিবহন সংশ্লিষ্টরা, যাত্রীরা কি বলছেন এই বিষয়ে? আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। বাড়তি চাপ আছে, তবে সেই সাথে স্বস্তিও আছে। স্বস্তি এই অর্থেই খুব সুন্দর ট্রাফিক ডিসিপ্লিন আমরা দেখেছি। গাবতলীমুখী যতগুলো গাড়ি আছে সেই গাড়িগুলো যাতে সুশৃঙ্খলভাবে ঢাকা ছাড়তে পারে সে আয়োজনটি করছে কিন্তু ট্রাফিক পুলিশ। আর টার্মিনালে কিন্তু সেরকম কোনো চাপ নেই। যারা আসছেন তারাও টুকটাক দু একটা কাউন্টার ঘোরার পরে টিকিট পাচ্ছেন। আর মূলত এখন কিন্তু যাওয়ার স্রোতটা যারা আগে থেকে টিকিট কেটেছেন তাদের কোনো ঝক্কি ঝামেলা কিন্তু আমরা দেখছি না। আর যারা এখন যাবেন বলে চিন্তা করছেন বা বাড়ির পথ ধরেছেন কিন্তু টিকিট করেননি, তাদেরকে হয়তো বা গাড়ির জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আমরা এই গাবতলী বাস টার্মিনালে আসার পরে প্রত্যেকটি কাউন্টারে কথা বলেছিলাম। কাউন্টার থেকে যেটা বলা হয়েছে যে যেইভাবে ঢাকা ছাড়ার যে স্রোত গত কয়েক বছর ধরে, সেই চাপটি কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। তো ধারণা করা হচ্ছে যে গার্মেন্টস ছুটি হবে আজকে বিকেল নাগাদ। অধিকাংশ গার্মেন্টস ছুটি হলে তখন হয়তো বা এই ঢাকা ছাড়ার যে চাপটি সেই চাপটি কিন্তু বাড়বে। এখন পর্যন্ত বাড়তি ভাড়ার যে বিষয়টি বরাবরই আমরা যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে থাকি। সেই অভিযোগের বিষয়ে যদি বলি যে হ্যাঁ, কিছু বিষয়ে নিয়মে পরিণত হয়েছে, যেমন ঈদ আসলেই বাসের ভাড়া বেড়ে যাবে এবং সেই ভাড়াতেই যেতে হবে। এবং কাউন্টার থেকে বলা হচ্ছে যে তারা খুব কম সময়ে ঈদের কোনো বাড়তি ভাড়া নেন না এবং সারা বছর তারা কিন্তু ডিসকাউন্টে কিন্তু যাত্রী পরিবহন করে থাকেন। সেক্ষেত্রে এখন যে ভাড়াটি তারা নিচ্ছেন সেটি তাদের ভাড়ার যে চার্ট অনুযায়ী ভাড়া, সেই ভাড়াটি। এবং এইটি তদারকি করতে ম্যাজিস্ট্রেট আছে, সেই সাথে মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, তিনিও কিন্তু দফায় দফায় বিভিন্ন টার্মিনালে পরিদর্শন করছেন। আজকেও এই টার্মিনাল পরিদর্শনে আসবেন সড়ক পরিবহন মন্ত্রী, প্রতিমন্ত্রী, এবং তাদের কাছেও আমাদের জিজ্ঞাসা থাকবে যে আসলে আর কি আয়োজন আছে এই ঈদের বাড়ি ফেরা মানুষের জন্য। রাব্বি, ধন্যবাদ আপনাকে।